মুসল্লিয়ান ইকরাম, প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে, অশেষ কৃপায় আমরা আজকে আল্লাহর জন্য সময় বের করে মসজিদে জুমায় উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ রব্বুল আলামিন এই গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার তৌফিক দান করেছেন, তার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সময় বড় সংকট জিনিস। মানুষের কাছে সবচাইতে মূল্যবান জিনিস হচ্ছে সময়। বলা হয় তোমার কাছে যদি কিছুই না থাকে তাহলে তুমি ধরে নাও তোমার কাছে সময় আছে। যদি তোমার কাছে একটি হাত না থাকে তাহলে তুমি মনে রাখো সর্বদাই তোমার কাছে সময় আছে। এই সময়ে তোমাকে অনেক কিছু করাতে সক্ষম হবে। এই জন্য সময়কে অবহেলা করা, সময়কে তুচ্ছ ভাবা অথবা সময়কে অন্য কিছু গণ্য করা, এটা কোনোভাবেই ঠিক নয়। কিমাতুল হায়াতি, কিমাতুল ওয়াক্তি ফি হায়াতিল মুসলিম। মুসলিম জীবনে বা আমাদের জীবনে সময়ের কেমন গুরুত্ব বা কেমন গুরুত্ব দেওয়া উচিত, এই পারপাসেই বা এই বিষয়ের উপরেই কিছু কথা বলবো। আমরা ছোটবেলায় ভ্যালু অফ টাইম বা সময়ের মূল্য পড়ে অনেক সময়ই নষ্ট করেছি শুধু 2টা নাম্বারের জন্য, তাই না? সময়ের মূল্য রচনা লেখেনি এ ধরনের স্টুডেন্ট খুঁজে পাওয়াই মুশকিল। সবাই পড়েছি আমরা, এমনকি যারা মাদ্রাসায় পড়েছি আমরা, তারা আবার আরবিতে রচনা লিখেছি যে কিমাতুল ওয়াক্ত, সময়ের মূল্য। একই কথা ইংরেজিতে আবার এটাকেই ঘুরে ভ্যালু অফ টাইম, ওই রচনায় আমরা আবার লিখতাম। তার মানে এটা যে গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, এটা আমরা তখন থেকে জানতাম, কিন্তু সেটাকে গুরুত্ব দিতাম 2টা নাম্বারের জন্য। এটাকে গুরুত্ব না দিয়ে আমরা যদি সত্যি সময়কেই মূল্যায়ন করতে জানতাম তাহলে আমাদের জীবনটা কিন্তু আরো ঝলমলে হতো, আরো সুন্দর হতো। দেখবেন রাস্তায় এমনিতে বসে আছে চায়ের স্টলে, ও জানে না যে আমাদের সময়কে নষ্ট করে আমি কত কি ক্ষতির সম্মুখীন হচ্ছি। এখনই বলছিলাম যে মসজিদের তাকে তাকে বা জানালার এদিক দিয়ে আপনারা কোরআন রেখে দিবেন, মুসহাফ কোরআনের কপিগুলো রেখে দিবেন, যাতে একটা মানুষ এসে কোরআন দেখেই পড়তে চাই। মসজিদে নববীতে, মসজিদে হারাম শুধু নয়, পুরো সৌদি আরবের মাটিতে যে কোনো মসজিদে আপনি যাবেন, গিয়ে দেখবেন যে ওখানে কোরআন আছে। এটা পড়ায় অভ্যস্ত হতে হবে। তার কারণ এখানে এসে যদি আপনি একটা আয়াতও তেলাওয়াত করতে পারেন না, কিয়ামতের দিন নাজাতের জন্য হতে পারে এই আয়াতটাই যথেষ্ট হবে না? আপনারা কি এসব হাদিস তো শুনেইছেন, কিন্তু গল্প তো শুনেছেন কিয়ামতের মাঠে 1-2টা নেকির জন্য মানুষের ফায়সালা অন্যদিকে চলে যাবে। কারণ এটা কোরআনে অনেকবার এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করে গেছেন যে সেদিন বিক্রি হবে না, সেদিন আপনার উপর কেউ করুণাও করবে না, ইল্লা মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার উপর রহম করবে সেটা ভিন্ন কথা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহম কেন করবেন? এই রহম করার জন্য আপনাকে 1বার, 2বার, 3বার, 1000 বার আপনাকে সময় দিয়েছে। এই সময়কে আপনি মূল্যায়ন করতে পারেননি, এই জন্য যেটা হওয়ার সেটা হবেই। এই যে যারা এখন আসতেছেন, আপনারা একাধিকবার শুনেছেন, অনেকবার শুনেছেন। কেউ যদি খুতবা শুরুর আগে এখানে আসে, এই যে প্রত্যেকটা ধাপ আপনাদের এখানে মিনিমাম একটা জায়গা হাঁটতে হয়, ওইখান থেকে এই পর্যন্ত। তো যদি 100 ধাপও হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক ধাপ অনুযায়ী 1 বছর সিয়াম এবং 1 বছর নফল সালাতের সওয়াব দেওয়া হবে তার নেকির পাল্লায়। তা দেখেন সময়ের কত মূল্য আপনি এখনই বুঝতে পারবেন। আমি খুতবায় দাঁড়ানো 2 মিনিট হচ্ছে, 2 মিনিট আগেও যদি আপনারা আসতে পারতেন তাহলে এই নেকির ভাগীদার আপনারা হতে পারতেন। অথচ এই 2টা মিনিট আপনাদের কাছে অনেক বড় হয়ে গেছে। তো সময় আপনার জন্য অনেক সময়
যেমন কল্যাণ বয়ে নিয়ে আসে, এই সময় একটা মানুষকে আবার অন্যদিকেও নিয়ে চলে যায়। এই জন্য সময়কে মূল্যায়ন করা শিখতে হবে সকাল থেকে নিয়ে। একজনের কথা বলি আপনাকে, হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, অনেক বড় একজন তাবিঈ বিদ্বান। উনি সময়কে এত মূল্যায়ন করতেন। সময়কে কিভাবে মূল্যায়ন করতে হবে আমি কয়েকজন মনীষীদের কথাও তুলে ধরবো আপনাদের সামনে, যেন আমরা ইন্সপায়ার্ড হই, আমরা যেন সময়কে মূল্যায়ন করতে পারি। তো হাম্মাদ ইবনু সালামা রাহিমাহুল্লাহ উনি সময়কে এত বেশি মূল্যায়ন করতেন, ওনাকে যদি বলা হয় যে আগামীকাল আপনার মৃত্যু, আগামীকাল আপনার ফাঁসি, আগামীকাল আপনার জীবনের যবনিকাপাত ঘটবে, যদি এটা বলা হয়, তাহলে উনি যে অতিরিক্ত আমল বৃদ্ধি করবেন, এই বৃদ্ধি করার কোনো সুযোগ ছিল না। কি বুঝলেন? তার মানে উনি 24 ঘন্টাকে এমন ভাবে ভাগ করে নিয়েছিলেন, তো উনি সর্বদা ইবাদতের মধ্যেই থাকতেন। ওনার খাওয়া দাওয়া, চলাফেরা, গল্প, স্ত্রীর সাথে সময় ব্যয় করা, ঘুম, সবগুলো রুটিন মাফিক ছিল। 1 মিনিটও বের করার সময় নাই, 1টা মিনিটও বের করতে পারবেন না উনি যে যেহেতু আগামীকাল মারা যাবে আমি 1 মিনিট অতিরিক্ত ইবাদত করি, সুযোগ নেই। তাহলে কিভাবে তারা সময়কে মূল্যায়ন করতেন? আর আমরা হামেশা কখন কিভাবে সময়কে নষ্ট করে দিচ্ছি আমরা খেয়ালই করি না। তবে খেয়াল করার সময় এসেছে, কাল এসেছে, এটাকে আপনি মূল্যায়ন করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, হাত্তা ইয়াতাকারাবাজ জামান, যতক্ষণ পর্যন্ত সময় মানুষের কাছে অল্প হয়ে যাবে, অর্থাৎ সময়টা খুব ছোট হয়ে যাবে। কেমন? তাকুনুস সানা কাশাহাব, মানুষ একটা বছর পার করে দেবে, অথচ মানুষ মনে করবে যে না, সম্ভবত একটা মাস গেল। একটা মাস তার কাছে একটা সপ্তাহের মতো মনে হবে, 1 সপ্তাহকে একটা দিনের মতো মনে হবে। ওয়াতাকুনুল জুমআতু কাল ইয়াউমি ওয়াল ইয়াউমু কাসসাআতি, একটা দিন পার হবে, তখন ও মনে করবে যে 1 ঘন্টার সমান একটা দিন পার হয়ে গেল। এই সময়টা এখন চলে এসেছে। কিভাবে দেখতে দেখতে দেখবেন যে 1 বছর চলে গেছে, দেখতে দেখতে দেখবেন যে হঠাৎ করে 1 মাস হয়ে গেছে। বাবাকে দাফন করে আসলাম, আজকে 1 মাস পার হয়ে গেছে। না, এইভাবে সময়টা চলে যাবে। আপনি এখান থেকে যে যতটুকু যেভাবে মূল্যায়ন করতে পারবেন, তারা মূল্যায়িত হবেন কিয়ামতের দিন। আর যদি সময়কে মূল্যায়ন করতে না পারেন, তাহলে সেই দিন গিয়ে চিল্লা চেঁচামেচি করতে হবে। সেদিন ওয়াহুম ইয়াসতারিখুনা ফিহা রব্বানা আখিরিজনা না'মাল সালিহান কুল্লাল্লাযী গায়রা না'মাল আওয়ালাম নু'আম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর ফাযূকূ ফামা লিয-যালিমিনা মিন নাসীর। সূরা ফাতির 33 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই অধ্যায়টাই স্মরণ করিয়ে দিচ্ছেন, যারা সময়কে মূল্যায়ন করতে পারেনি তারা জাহান্নামের মধ্যে গিয়ে খুব জোরে জোরে চিৎকার করবে, বলবে যে আল্লাহ তুমি কোথায় নিয়ে এসেছো, আমাকে এখান থেকে বের করে দাও। যদি আমল না করার কারণে আমাকে এখানে আসতে হয়, তাহলে আমাকে এখান থেকে বের করে দাও, আমি আমল করে আসবো যে আমলটা করা হয়নি। আল্লাহ জবাব দিচ্ছেন কি জানেন? আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে কি আমি দীর্ঘ হায়াত দিইনি? তোমাদেরকে কি আমি দীর্ঘ সময় দিইনি? সেটাতে কি করেছিলে? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, যাদের উপদেশ গ্রহণ করার তারা করেছে, যাদের সালাত ধরার তারা ধরেছে, যাদের সুন্নাত পালন করার তারা করেছে, যাদের ফরজ ইবাদত পালন করার তারা তো করেছে। তুমি কি করেছিলে? জবাব আছে? কোনো জবাব নাই। জবাব আছে, চাকরির জন্য করতে পারিনি, কাজের জন্য করতে পারিনি, ব্যস্ততার জন্য করতে পারিনি, ব্যবসার জন্য করতে পারিনি, দোকানে ঢোকা, দোকান থেকে তো বের হতে পারিনি, কাস্টমার দাঁড়ায় আছে, তাকে রেখে নামাজে যাই কিভাবে? এগুলোই হচ্ছে আপনার জবাব। এই জবাবগুলো যদি দুনিয়াতে কোন আলেমের কাছে গ্রহণযোগ্যতা পায়, তাহলে আপনি হয়তো বা কিয়ামতের দিন গ্রহণযোগ্যতা হিসাবে আল্লাহর কাছে এগুলো বলতে পারবেন। বলতে পারবেন কেউ?
যে ব্যবসার জন্য সালাত আদায় করতে পারিনি, লেট করেছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি তোমাদেরকে যে সময় দিয়েছিলাম এই সময়ের মধ্যে চাইলেই তোমরা উপদেশ গ্রহণ করতে পারতে। মান তাযাক্কারা ফী, যাদের করার তারা ঠিকই করেছে। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসীর, এটা যেটা দেওয়া হয়েছে সেটাই গ্রহণ করো, স্বাদ চাখো আগুন। চারিদিক থেকে আগুন গ্রাস করবে, বলা হবে এটাই খা, এর মধ্যেই থাক। এই সকল জালেমদের জন্য কোনো সাহায্য নেই। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইভাবে ঘোষণা দিয়ে আপনাকে ওখানেই ফেলে রাখবে বা কোনো মানুষকে ফেলে রাখবে, তখন সেখান থেকে বের হওয়ার কি পথ আছে? কোনো পথ নাই। আল্লাহ যদি এভাবে জবাব দেয়, বলে ইয়াযু বিল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে এই ধরনের জবাব না শোনান। তাহলে এখনই প্রস্তুতি নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক জায়গাতে বলতেছেন, ফাযুকু যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তাফরাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমাদের শাস্তি এই জন্যই যে তোমরা দুনিয়াতে সময়গুলো তোমরা খেয়াল খুশি মতো আনন্দ ফুর্তি এবং হাসি ঠাট্টার মাধ্যমে পার করেছো। আপনি হিসাব করে বলতে পারবেন না যে আজকের এই 12টি ঘন্টা আমি কিভাবে পার করেছি, আমি ফজরের সময় ঠিক মতো উঠেছিলাম কিনা। যদি না উঠে থাকেন তাহলে তখন থেকে আপনার হিসাব শুরু হবে। কেন আপনি উঠেননি, কি কারণ ছিল, গ্রহণযোগ্য কি বা কৈফিয়ত ছিল আপনার যে আপনি ফজরে উঠতে পারেননি। এরপরে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে অথবা টিভি দেখে অথবা মোবাইল স্ক্রলিং করে আপনি সময়গুলো পার করেছেন, এগুলো কি গ্রহণযোগ্য কৈফিয়ত? আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন তখন আপনার কি হবে? ফাকুলু মিম্মা কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আল্লাহ রাব্বুল আলামিন একই জিনিস, যারা সময়কে মূল্যায়ন করেছে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে খাও এবং পান করো, তোমাদের জন্য এই আপ্যায়ন তৈরি করা আছে, রিসিভ করো তোমরা এগুলো। তোমরা যে সময়গুলো পার করে এসেছো কল্যাণের সাথে, ইবাদতের সাথে, তার বিনিময়ে আজকে তোমাদেরকে এখানে প্রবেশ করানো হয়েছে। সুতরাং তোমরা খাও, পান করো এবং এটা তোমরা ভোগ করো। ভোগ করার জন্য তোমাদেরকে আজকে জান্নাত নামক জায়গা, বাগান দেওয়া হয়েছে তোমাদের জন্য। তাহলে আপনি সময়কে কিভাবে মূল্যায়ন করে আসলেন? আপনাকে একটু হিসাব করার দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সময়কে যে মূল্যায়ন করতে হবে। ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার আয়াতাইন ফামাহাউনা আয়াতাল লাইলি ওয়াজআলনা আয়াতান নাহারি মুবসিরাতাল লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন আমি তোমাদের জন্য রাত এবং দিনকে করে দিয়েছি। কি করেছি? দিনকে করেছি তোমাদের জন্য দেখতে পাও, সূর্যওয়ালা দিন করেছি যেন তোমরা এখানে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে ছড়ানো ছিটানো যে অনুগ্রহ, যে নিয়ামত তোমাদের জন্য আল্লাহ দিয়েছেন, সেটাকে যেন তোমরা আহরণ করতে পারো। আচ্ছা, মসজিদে ঢোকার সময় আপনারা কি বলেছেন? আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিকা। তাহলে আপনারা কি রহমতের জন্য এখানে আসছে, তাই না? তা আপনারা যদি বলেন যে আমি রিজিকের জন্য এখানে আসছি, তাহলে কি হবে? রিজিক কোথায়? ময়দানে। রিজিক হচ্ছে ব্যবসা বাণিজ্যে, রিজিক হচ্ছে মাঠে ময়দানে, কৃষি জমিতে, অথবা আপনার দোকানের মধ্যে রিজিক আছে। রিজিক তো আপনার এখানে নাই। তো আল্লাহ বলছেন যে যখনই তোমাদের এটা শেষ হয়ে যাবে, সালাত কর্ম সম্পাদন হবে, তখন তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনে। দেখো কোথায় কি আমি আল্লাহ ছড়িয়ে রেখেছি। দেখছেন মনে হয় গতকালকে যে এই যে পাবনাতে মানুষ যেটা কোনোদিন ধারণাই করেনি, যারা মৃত্যুবিজ্ঞানী যারা আছে তারা বলতেছে এটা হচ্ছে আমাদের গবেষণার পুরোটা বাহিরে। যত গ্যাসের সন্ধান পাওয়া গেছে পাবনা জেলার বেড়া থানাতে, যত গ্যাসের সন্ধান পাওয়া গেছে, তারা বলতেছে না এটা আমাদের অনুভবের বাহিরে। মানে তাদের ধারণাতে এই এলাকায় কোথাও গ্যাস নাই, অথচ সেখানে এমন কিছু গ্যাসের সন্ধান, এটা গতকালকের খবর, সম্ভবত পরশুদিন পেয়েছে, এত গ্যাসের সন্ধান পেয়েছে যে ওখান থেকে গ্যাস উৎপাদন করা সম্ভব এবং অনেক মানুষের প্রয়োজনও সেখান থেকে মেটানো সম্ভব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো ছড়িয়ে রাখেননি, শুধু আহরণ করতে হবে, খুঁজতে হবে, দেখতে হবে।
তো আপনি শুধু একটা নিয়ে পড়ে থাকবেন সেটা নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখন তোমরা যাবে, এই দিনকে আমি করেছি এগুলো আহরণ করার জন্য। টিউবওয়েল পুঁততে গিয়ে ও চাইছে টিউবওয়েল পুঁতবে, টিউবওয়েল বসাবে, গভীর নলকূপ বসাবে, দেখছে যে না গ্যাস বের হচ্ছে, আবার জায়গা পরিবর্তন করে আর এক জায়গাতে দিয়েছে, সেখানে একই অবস্থা। ওরা দেখে ভয়ে পালিয়ে গেছে যে না এখানে অন্য কোনো সমস্যা কিছুই নেই। ফায়ার সার্ভিসের লোক এসে বলতেছে না এটা হচ্ছে গ্যাস ক্ষেত্র, আমরা এটা পেয়েছি। তো আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ছড়িয়ে রেখেছেন শুধু আমাদেরকে লিতাবতাগু ফাদলাম মির রাব্বিকুম, এটার জন্য। এবং ফামাহাউনা আতাল লাইল, রাতের আলোকে আমি নিভিয়ে দিয়েছি। কার জন্য? মানুষের জন্য। রাতেও যদি আলো জ্বলতো আপনি কেমনে ঘুমাতেন? রাতের এই আধারের চাদর যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য না ব্যবস্থা করতেন, তাহলে আমরা কিভাবে ঘুমাতাম, কিভাবে অন্ধকার হতো, আমরা কি করতাম? কিছুই করতে পারতাম না। আমাদের আরাম আয়েশ সবগুলো দূর হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলছেন, তাবতাগু ফাদলাম মির রাব্বিকুম ওয়া লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব ওয়া কুল্লা শাইইন ফাসসালনাহু তাফসীলা। এবং আমি আরো করেছি কি, এটা গণনা করার জন্য, মানুষ যেন গুনতে পারে একদিন, এক সপ্তাহ, এক মাস, এক বছর, 10 বছর, এক যুগ, 100 বছর হয়ে গেল, এইভাবে যেন মানুষ গণনা করতে পারে। এই জন্য শুধু একাধারে যদি রাত করে দিতেন অথবা দিন করে দিতেন, তাহলে তো মানুষ আর বলতো না যে 1 বছর সমান একটা দিন হবে। ভবিষ্যতে সেটা আসতেছে, তখন কি গুনতে পারবেন যেটা 1 বছর গেল? একটা দিনই হবে 1 বছরের সমান। তাহলে এটা গণনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এটাও হচ্ছে সময়। এই সময়কে মূল্যায়নের জন্য, সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যত কসম মানে শপথ করেছেন, তা সবগুলোই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। কিভাবে? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, ওই যে সময়ের কসম, যখন সূর্য একটু উপরে আছে, যখন আলো ফেটে রোদ ফেটে বের হয়, ওই সময়টাকে, ওই সময়ের কসম আল্লাহ করেছেন। ওয়াল আসর, সময়ের কসম। ওয়াশ-শামসি ওয়া-দুহাহা, ওই চাঁদের, ওই চন্দ্রের, সূর্যের এবং তার আলোর কসম। ওয়াল-কমারি ইযা তালাহা, যখন ওই চন্দ্রের, যখন সে অস্তমিত হয় আর একদিকে যেতে থাকে, এগুলোর কসম, সবগুলো সময়। ওয়াল ফজর, ফজরের কসম। ওয়ালায়ালিন আশর, 10 রাতের কসম। ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতরি, দুইটাই একই কথা, যে বেজোড় রাতের কসম এবং জোড় রাতের কসম। ওয়াল লাইলি ইযা ইয়াসর, ওই রাতের কসম যখন সে রাত যায়, রাত চলে, আমি এগুলোর কসম। সবগুলোই কি? এটা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন সময়ের কসম। সময়ের মূল্যায়ন আল্লাহ রাব্বুল আলামিন এভাবে করেছেন। কিয়ামতের দিন আমরা সবাই জানি কি বিষয় আমাদেরকে জিজ্ঞাসা করা হবে আগে জানেন? সর্বপ্রথম কিসের হিসাব নেওয়া হবে? সালাতের। এটা আমার মনে হয় আমরা জানি সবাই, সালাতের হিসাব নেওয়া হবে। কিন্তু তার আগের কথা জানেন? আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের আগেও আমাদের কিছু হিসাব নেবেন। সেটা কি? সেটা হলো লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলু আন খামসিন। কিয়ামতের দিন ওঠার পরই বনি আদম সামনের দিকে যেতে পারবে না, পা বাড়াতে পারবে না, ধাপ দিয়ে হেঁটে সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিলে। 5টা প্রশ্নই হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। বলবে যে আনুমরিহি ফিমা আফনা, এই তুমি তোমার হায়াতকে কিভাবে পার করেছো, জবাব দাও। ওয়া আন শাবাবিহি ফিমা আবলা, তুমি তোমার যৌবন কাল মানে যৌবনের সময় সম্পর্কে আগে জবাব দাও। কিভাবে তুমি অতিবাহিত করেছো, অথবা তুমি যৌবন থেকে বার্ধক্যে গেছো, কিভাবে, ওর জবাব দাও সবগুলো। তারপরে হায়াতিহি ফিমা আফনা, তার পুরো হায়াত সম্পর্কে জিজ্ঞাসা করবে, কি করেছো সময়গুলো, তুমি কিভাবে ইস্তেফমার করেছো, কিভাবে তুমি মানে ইউজফুল করেছো, এটা তুমি জবাব দাও। তাহলে আপনি জবাব দিতে পারবেন সময়কে আপনি কিভাবে পার করলেন। যদি জবাব দিতে না পারেন, তাহলে এখন থেকে জবাবটা গুছিয়ে নেন যে আমি সময়কে টিভি দেখে শুধু পার করিনি,
আমি সময়কে শুধু সিরিয়াল দেখে পার করিনি, সময়কে আমি শুধু চা স্টলের আড্ডাখানায় পার করিনি, সময়কে আমি শুধুমাত্র এই যে ধরনের ছবি বা সিনেমা যেগুলো আছে এই ধরনের কিছুতেই আমি সময় ব্যয় করিনি। আমি কোরআন তেলাওয়াত করেছি, আমি তাসবিহ পাঠ করেছি, আমি সালাতের জন্য সময় বের করেছি, ইত্যাদি যত ধরনের ইবাদত আছে আমি এগুলো আল্লাহর জন্য ব্যয় করেছি। এইগুলোর আপনি জবাব ঠিক করেন। যদি ঠিক না করতে পারেন তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইতানিম খামসান ক্বাবলা খামসিন, পাঁচটা বিষয় আসার পূর্বেই তুমি পাঁচটি বিষয়কে মূল্যায়ন করার চেষ্টা করো। তার মধ্যে এক নম্বর কি? এক নম্বর হলো যে হায়াতাক ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো। আজকে আমি এখন আছি, আমার কখন মৃত্যু হবে আমরা কি কেউ জানি? কেউ জানি না। তার মানে এই হায়াতকে আপনি মূল্যায়ন করেন। যদি মূল্যায়ন না করেন তাহলে কখন মৃত্যু এসে যাবে আপনি বুঝতেই পারবেন না। গতকালকে এক ভদ্র মহিলা যখন মারা গেলেন এই ঢাকাতেই, এবং এই জায়গাটার নাম কি বললেন? খুতবা দিতে গেছিলাম ওই ক্যান্টনমেন্ট এলাকায়, মিরপুরে, ভাষান থেকে। গত বছর স্বামী মারা গেছে, 1 বছর আগে মে মাসে মারা গেছে করোনায়। আর এই বছর তারই স্ত্রী মারা গেলেন ডেঙ্গুতে। ওনার কত সম্পদ আমরা হিসাব করতে পারি না। আমাদের অতি কাছের বা নিকটের মানুষ, তিনি আল্লাহর রাস্তায় অনেক ব্যয় করেছেন মাশাআল্লাহ, কিন্তু ব্যয় করার পরে আমাদেরকে যদি হিসাব করতে দেয় যে তার কত টাকা সম্পদ চোখ দিয়ে দেখা যাচ্ছে, আমি হিসাব করে দেখলাম যে প্রায় 40 থেকে 50 কোটি টাকার মানে সম্পদ আমার সামনে আছে। তার 3টা মেয়ে, ছোট ছোট বাচ্চা 3টা মেয়ে, তার কেউ নাই, ওই 3টা মেয়েই রেখে গেলেন। মা বাবা গত বছর চলে গেছে। এখন কি করবে সম্পদগুলো? হয়তোবা নষ্ট হবে, হয়তোবা অন্য পথে ব্যয় হবে, তারা সেটাকে ইউজফুল করতে পারবে না, অ্যাবিউজ হবে, অপব্যবহার হবে, কে কোন দিক থেকে এসে ছিঁড়ে ছুঁড়ে খাবে। অথচ যে ভদ্রলোক উনি এটাকে মাথার ঘাম পায়ে ফেলে অনেক কষ্ট করে রক্তকে ঘাম দিয়ে নির্যাসিত করে বের করে যিনি এটাকে করেছিলেন, আল্লাহ তাকে তৌফিক দিয়েছিলেন, তার কি কোনো অংশ এখানে আছে? কোনো অংশই নাই। তাহলে সময় আপনাকে কিছুই দিবে না। উনি জানতেন, দুইজনের কেউ জানতেন না আমাদের মৃত্যু এভাবে হবে, কেউ জানতেন না। হঠাৎ উনি চলে গেলেন মে মাসে, আবার আরেকজন চলে গেলেন বছর 3 মাস যেতে না যেতেই আরেকজন চলে গেলেন। সম্পদগুলো খাড়া আছে, দাঁড়িয়ে আছে, প্রায় 4-5টা বিল্ডিংই আছে, 2টা 10 তলা 12 তলা এবং 7 তলা 8 তলায় 4টা বিল্ডিং আমাদের চোখের সামনে ওখানেই আছে। তো সেটাতে তিনি কিছুই করতে পারলেন না। আপনাদের মসজিদ সম্ভবত নির্মাণে হাত দিয়েছেন মাশাআল্লাহ। অনেকদিন আগে এখানে এসেছিলাম, এসে আমার একটা মানসিক প্রস্তাব ছিল, এখানে বলেও ছিলাম অনেকের সামনে যে মসজিদটা তাজদীদ করা যায় কিনা, রিপেয়ার করে ভালো কিছু করে মুসল্লিদের সুবিধার জন্য করা যায় কিনা। আলহামদুলিল্লাহ আপনারা সেই মহান কাজে হাত দিয়েছেন সাহস করে। তো মসজিদের তো টাকা পয়সা নাই, টাকা পয়সা হচ্ছে আপনাদের পকেটে, আপনাদের পকেটে আছে। পকেট থেকে বের করে সময়ের আগেই যদি আপনারা কিছু মূল্যায়ন করতে পারেন তাহলে এই মসজিদ আবার খাড়া হবে, আবার সুন্দর হবে। মসজিদ হয়তোবা হয়ে যাবে, কিন্তু আপনি যদি এখানে অংশগ্রহণ না করেন, দেখেন দুর্ভাগা কে। মসজিদ হয়ে যাবে কিন্তু এখানে আপনি খাকসা দুর্ভাগা ব্যক্তি, অংশগ্রহণ ছাড়াই এই মসজিদ নির্মাণ হয়ে গেল। আপনার জন্য মসজিদে তেমন কিছুই করণীয় ছিল না। তখন আপনি বলবেন এখন আমি কিছু দেব। কি দেবেন আপনি? হয়তোবা দিতে চেয়েছিলেন, তার আগে আপনার মৃত্যু এসে চলে গেছে, তার আগে মূল্যায়ন করেন। হায়াতাকা ক্বাবলা মাউতিক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা বিষয় আসার পূর্বেই তুমি 5টা অধ্যায়কে মূল্যায়ন করো। মৃত্যু আসার পূর্বেই জীবনকে তুমি মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, তুমি এখন যৌবন আছো, যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই।
সিহহাতাকা ক্বাবলা সাকামিক, তুমি তোমার সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থতা আসার পূর্বেই। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, তোমার দারিদ্রতা আসার পূর্বেই তুমি যে সচ্ছল আছো এই সচ্ছলতাকে মূল্যায়ন করো। তুমি মনে করছো এখন যা টাকা আছে তার চাইতে আমি বেশি টাকার যখন মালিক হব তখন আমি ব্যয় করব। একদিন দেখছেন যে আপনার সব কিছু হারিয়ে গেছে, আপনার সম্পদ বলতে আর কিছুই নেই। ওয়াফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, তুমি যে এখন অবসরে আছো এই অবসর সময়কে মূল্যায়ন করো কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পাঠ করে অথবা সিয়াম পালন করে। কয়েকদিন পরে তুমি যখন অসুস্থ হয়ে যাবে তখন তুমি বেশি সিয়াম পালন করতে পারবে না, রাত্রে জাগরণ করতে পারবে না, অধিক সময় ইবাদতের পথে ব্যয় করতে পারবে না। যারা ছাত্র জীবন আছে তারা এখন অনেক কিছু করতে পারে, তারা মনে করে আমি যদি কখনো শিক্ষকতা অথবা চাকরি জীবনে যাই তাহলে আমি বেশি করে ইবাদত করব, আমি তখন থেকে দাঁড়িয়ে রাখবো, আমি তখন থেকে ইবাদত গুলো শুরু করব, তখন থেকে আমি তাহাজ্জুদের সালাত আদায় করব। কিন্তু এটা ভুল এবং মিথ্যা। তার কারণ মানুষ আজকে যা আছে ব্যস্ততা মানুষের সবসময় বাড়ে, কোনোদিনই কমে না। কখন কমে জানেন? যখন অবসর গ্রহণ করে। 60 বছর 65 বছর জীবনে আমাদের 60 বছরে হয়, অবসরে যাই, ইতিকাদ হয়, কিন্তু আমরা তো আবার মিথ্যা বয়স দিয়ে রেখেছি, আরো 5 বছর আমি প্লাস পাই। আমার অরিজিনাল বয়স 65 বছর, কিন্তু আমার লিখিতভাবে হচ্ছে 60 বছর। তার মানে 65 বছর বয়সে গিয়ে আপনি যখন অবসর গ্রহণ করছেন তখন আপনি চেয়ারে বসে সালাত আদায় করছেন। সরি, চেয়ারে বসে সালাত আদায় মানে আমি তাদেরকে ছোট করতে চাইনি, কিন্তু আমি বলতে চাচ্ছি যে আপনি ইতমিনানের সাথে, আপনি প্রশান্তি নিয়ে আপনি এখানে সিজদা করতে পারেন না, মাটিতে সিজদা করার সৌভাগ্য আপনার চলে গেছে, আপনি মূল্যায়ন করেননি। আমি যদি এখন এখানে 10 জন যুবককে দাঁড় করাই, আমি 5টা-7টা প্রশ্ন করব, সবগুলো অ্যান্সার হবে না। তোমার কি ডায়াবেটিস আছে? বলবে যে না। তোমার কি প্রেসারের সমস্যা আছে? বলবে যে না। তোমার কি মাজা বা কোমরে কি কোনো ব্যথা আছে? না। হাঁটুতে কোনো ব্যথা আছে? না। কোনো সমস্যা? কিডনির কোনো সমস্যা আছে? না। যাদের 40 পার হয়েছে তাদেরকে আমি দাঁড় করাই, এর দেখা যাচ্ছে ম্যাক্সিমাম প্রশ্নের উত্তরই বলবে যে হ্যাঁ হ্যাঁ আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমার প্রেসারের সমস্যা হয়েছে, আমার কোলেস্টেরলের সমস্যা হয়েছে। তা আপনি বুঝেন না এই কথাই ইবনে কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ ব্যাখ্যা করেছেন যে ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, কি গিনা আকা ক্বাবলা ফাকরিকা। এটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য, রাসূলের মুখের বাণী। আপনি বিষয়টা একটু বুঝেন তাহলে আপনি আরো ভালো বুঝতে পারবেন। সেটা হলো এটা রাসূলের বক্তব্য না যে গিনা আকা ক্বাবলা ফাকরিক। আপনি আজকে আপনি দারিদ্র আসার পূর্বেই আপনি এই সচ্ছল অবস্থাকে মূল্যায়ন করেন। এই কথার অর্থ কি জানেন? তার মানে আপনি একদিন দরিদ্র হবেন। দরিদ্র মানে কিন্তু ফকির হওয়া না, দরিদ্র মানে খেতে না পাওয়া। দরিদ্র মানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউনিভার্সিটি, সেখানকার টিচার অবসর গ্রহণের পরে তিনি গিয়ে বৃদ্ধাশ্রমে আছেন, এর নাম হচ্ছে দরিদ্র। উনি এখনো অনেক টাকা বেতন পান। ওনার সন্তান, 2-3টা সন্তান, তারা একজন বিচারপতি, একজন কানাডায় থাকে আর একজন ইউরোপের কোন রাষ্ট্রে থাকে। এটা হচ্ছে দরিদ্র। আপনারা কি শুধুমাত্র ভিক্ষুকদের মনে করেছেন ওরা দরিদ্র? ভিক্ষুকেরা তো ওরা সুস্থ মানুষ, পুরো দিন হাঁটে, ওদের তেমন অসুখ নাই, ওরা কিছু পেলে খায়, না পারে কোনো অভিযোগ নাই। তোরাই তো সুস্থ, ওরাই ভালো। আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি চলতেও পারেন না, ফিরতেও পারেন না, আপনাকে যদি কেউ খাওয়াই দেয় তাহলে খেতে পারেন, আপনি চেয়ার স্ট্যাচুর মতো আপনি বসে আছেন, কিছুই নাই আপনার, আপনি দরিদ্র। তার মানে আপনি দরিদ্র হয়েছেন এখন। যদি আপনি মূল্যায়ন করতেন আগের সময়টাকে, হয়তোবা আপনি এই পর্যায়ে পৌঁছতেন না। আপনার উচিত সময়টাকে এখনই মূল্যায়ন করা। আমি ব্যাখ্যা বললাম, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলতেছেন যে তুমি ফিরাগাকা ক্বাবলা শুগুলিকা, তুমি আজকে যেমন আছো তার চেয়ে আগামীকাল বেশি ব্যস্ত হয়ে যাবে, সুতরাং এই অবসরকে তুমি মূল্যায়ন করো। এটা নবীর হাদিস। তার মানে নিশ্চিত আপনি দরিদ্র হবেন, নিশ্চিত আপনি মাশগুল, ব্যস্ত হয়ে যাবেন, নিশ্চিত আপনি আজকে যেভাবে সুস্থ আছেন আগামীকাল অসুস্থ হয়ে যাবেন। যদি এটাই হয় তাহলে আপনি কি মূল্যায়ন করছেন? না, আপনার মূল্যায়ন আমি দেখতে পাচ্ছি না। তার মধ্যে খুতবাতেই প্রমাণ আপনি সময়কে মূল্যায়ন করতে পারেননি। নি'মাতানি মাগবুনুন ফীমা কাসীরুম মিনান নাস লা ইয়ালাম। অনেক মানুষই জানে না, অনেক মানুষ মূল্যায়ন করে না। মানুষের কাছে অবহেলার 2টা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ 2টা বিষয়, অথচ মানুষের কাছে সবচেয়ে অবহেলার বিষয় সেটা কি জানেন? আর সিহা, একটা হলো সুস্থতা আর একটা হলো ফিরাগা।
আল ফারাক, আর একটা হলো অবসর। এখন আপনি অবসর আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো বলতে পারছেন। একজন, বলি আপনাদেরকে, আপনাদের শিক্ষার জন্য বলি, ছেলে বলতেছে যে আব্বা আল্লাহু আকবার বলেন তো। উনি বলতেছেন, উত্তরটা শুনেন, বাবা ভালো লাগে না বলতে। অথচ উনি আল্লাহু আকবার এই কথাটা বলতে পারতেন, কিন্তু বার্ধক্যে এসে বলতেছে, মানে অসুস্থতা এতই বেশি, তার পুরো শরীর ব্যথা, কথা বলতেও কষ্ট হয়, তো বলতেছে বাবা বলতে ভালো লাগে না। বলতে কেন ভালো লাগবে? অসুস্থ হয়ে গেছে, ওর কোনো কিছু আর সচল নাই, সব অচল হয়ে গেছে। তার আগে আপনি সময়কে মূল্যায়ন করতে পারলেন না, আপনার জন্য দুর্ভাগ্য। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন কামাতিস সাআ, তোমরা সময়কে এভাবে মূল্যায়ন করো, যদি কিয়ামত সংগঠিত হয় বা কিয়ামত শুরু হচ্ছে, অফিয়াদি আহাদিকুম ফাসিলা, আর তোমার হাতে একটা খেজুরের ছোট গাছ, সারা আছে না? সারা বুঝেন তো, সারা গাছ আছে। ফাইন ইসতাতাআ আল্লা তাকুমা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহু। কিয়ামত আসতেছে, তুমি সময়কে এমন মূল্যায়ন করো, এই কিয়ামত আসার পূর্বেও যদি আমি গাছটা লাগিয়ে দিতে পারি, তাও তুমি গাছটা লাগাও, লাগানোর পরে যদি কিয়ামত সংগঠিত হয়। অর্থাৎ এই সময়টুকু তুমি ব্যয় করো। তুমি বলবে যে না, কিয়ামত তো শুরু হয়ে গেছে, কিয়ামত আসতেছে, আর গাছ লাগিয়ে কি লাভ, গাছটা আপনি ফেলে দিলেন। আল্লাহর নবী বলছেন না, তুমি খবরদারি, হাদিসটা সহিহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন কামাতিস সাআ ওয়া ফি ইয়াদি আহাদিকুম ফাসিলা ফাইন ইসতাতাআ ইয়াগরিসা হাত্তা ইয়াগরিসাহা ফালইয়াগরিসহু। তুমি যদি এই সময়টুকু পাও, তাও আপনি একবার সুবহানাল্লাহ বলতে পারেন না, আলহামদুলিল্লাহ বলতে পারেন না, আল্লাহু আকবার মন থেকে যখন খুলে বলবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলাউ ওয়া তামলা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। একবার সুবহানাল্লাহ বলার বিনিময়ে আসমান জমিনের ফাঁকা জায়গাগুলো আল্লাহ রাব্বুল আলামিন নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সময় কাকে বলে বুঝেন না, মৃত্যুর পরে হয়তোবা সবাইকে এটা নিয়ে আফসোস করতে হবে। জুমার দিনে আপনাদের এত কি ব্যস্ততা বলেন তো, সময়কে মূল্যায়ন করতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে ওমরের হাতে ঘাড়ে হাত দিয়ে বলতেছে, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব। এই তুমি দুনিয়াতে থাকো একজন অপরিচিত মানুষে এত খ্যাতি, এত মানে প্রখ্যাত মাশহুর হওয়ার কোনো প্রয়োজন নেই। সাহাবী, ওনাকে বলা হয় জাহিদ সাহাবী। মানে সাহাবীদের মধ্যে যারা অতি পরহেজগার ছিলেন, তার মধ্যে হলেন একজন ইবনে ওমর, উমারের ছেলে ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর। ওনাকে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারিব। এত শুহুরা, এত খ্যাতি অর্জন করার দরকার নেই, অপরিচিত হয়ে তুমি থাকো। আও আবিদুস সাবিল, তুমি যেন একজন পথের ফকির, পথের মুসাফির। শোনো, এই জিনিসটা উনি ওনার লাইফে আমল করেছেন। কি? উনি কখনো কোনো সময় নিজেকে বলতেন না যে আমি আব্দুল্লাহ ইবনে ওমর। রাস্তায় চলতে চলতে একদিন মরুভূমির মাঝে একটা লোক দেখছে হেঁটে যাচ্ছে, তো বলছে, চাচা থামেন থামেন থামেন। থামার পরে মাথায় পাগড়ি ছিল, পাগড়িটা খুলে ওনার মাথায় দিয়ে দিয়েছে, বৃদ্ধের মাথায়। তো তাকাচ্ছে, বলছে যে বাবা তুমি কে গো? সমস্যা নেই, আপনি রোদের মধ্যে যাচ্ছেন, এটা আপনার কাজ দেবে, আপনি নিয়ে চলে যান। কিছুক্ষণ পরে তার আরো কিছু মনে হয়েছে, বলছেন যে আপনি যাবেন কেমনে? যে হেঁটে হেঁটে চলে যাবো। তখন ইবনে ওমর বলছেন যে না না না, তাহলে আমার বাহনটা আপনি নিয়ে যান, আপনি এটা দিয়েই চলে যান। তখন বাহনটাও দিয়ে দিয়েছে। তো বলছে যে বাবা তোমার পরিচয় জানলাম না, তুমি কে? তো উনি কথা শুনতেছেন আর দূরে চলে গেছেন। চলে যাওয়ার পরে ওনার সাথে ছিল নাফে। তো নাফে বলতেছেন, আপনি ওনাকে চিনেন না? উনি কে? বুঝলেন না, চিনতে পারতেছি না আমি। বলছে উনি হলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান, রাসূলের দোয়া পাওয়া সেই আব্দুল্লাহ ইবনে ওমর। তখন বৃদ্ধ লোকটা বলতেছে, কি বলো, এটা আব্দুল্লাহ ইবনে ওমর? আমি ছোটবেলায় কত দেখেছি, ওর বাবা তোমার বন্ধু ছিল। এই কথা শুনে দূর থেকে বলতেছে যে চাচা, আপনি যে আমার বাবার বন্ধু ছিলেন, এই জন্যই তো আমি বন্ধুত্বের মূল্য রাখলাম, আমার বাহন এবং মাথার পাগড়ি সহ আমি আপনাকে দিয়ে দিলাম। কিন্তু উনি চিনতে পারেননি এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর। এমনিতেই যাচ্ছেন মিসকিনের মতো। তাই উনি কি বলতে জানেন? ওয়া কানা ইবনু ওমর ইয়াকুল
ইযা আসবাহতা ফালা তানতাযিরিল মাসা, যখন তুমি সকাল করেছো তখন তুমি খবরদার বিকেলের জন্য আর অপেক্ষা করো না। আমার এখনকার কাজ এখনই করে ফেলি, এখন পড়ার এখনই পড়বো, তুমি খবরদার দেরি করো না। আমরা ছোটবেলায় পড়েছিলাম উর্দুতে, কথাটা মনেই থাকে, আজকা কাম কাল পার না ডাল। খবরদার এখনকার কাজ এখনই করে ফেলো, আজকের কাম আগামীকাল করবে, খবরদার এটা করো না। মানুষ আবার করে জানেন, যদি অফিস থেকে বলা হয় যে আগামীকাল অথবা আজকে আমাদের অফিসার আসবেন, আপনাদেরকে 3টা পর্যন্ত এখানে অবস্থান করতে হবে, 2টা পর্যন্ত অফিস, যদি বলে যে আজকে আপনাদের 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে সবাই থাকবে। কেউ এখান থেকে বলবে না যে না আমি আজকে তো পারবো না, আগামীকাল বরং আমি 4টা পর্যন্ত থাকবো। কেউ বলে? কেউ বলে না। মানে এই ক্ষেত্রে সব ঠিক। রাত 3টায় যদি ফ্লাইট থাকে, ও দেখবেন রাত 11টা 12টায় গিয়ে ওই ফ্লাইটে মানে এয়ারপোর্টে হাজির। কিন্তু 4:30টায় আজান হবে, 4:45টায় জামাত হবে, এই জন্যই কোনো মুসল্লিকে এত আগ্রহ দেখা যায় না। আপনারা সময়কে এইভাবে মূল্যায়ন করেন। তুমি জানো না, তুমি যদি সময়কে মূল্যায়ন না করো, সময়ের কাজ সময়ে করো, সকালের কাজ সকালেই, বিকেল পর্যন্ত নয়, বিকেলের কাজ বিকেলেই করো, আগামীকাল সকালের জন্য অপেক্ষা নয়। ইয়া আব্দুল্লাহ লা তাদরি মা ইসমুকা গাদান, তুমি জানো না আগামীকাল তোমার নাম কি হবে। আগামীকাল বলবে কি জানেন, যে রোগী এখন কোথায়, আপনার নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, হ্যাঁ আপনাদের এখানকার সভাপতি ইদ্রিস সাহেব না, হাফিজাকুমুল্লাহ রাআকুম, যে রোগী কোথায়, তাই বলবে। আর তারপরে বলবে যে আসামি কি চালান দিয়েছে নাকি জামিন দিয়েছে। আপনার নাম কি ছিল? নাম ছিল মুকাররম, হয়ে গেছে আসামি। নাম ছিল কি? মুকাররম, হয়ে গেছে রোগী। নাম ছিল মুকাররম, বলবে যে লাশ কোথায় রাখতে হবে। আপনার নাম কি মুকাররম আছে? নাম পরিবর্তন হয়ে গেছে, তাই বলছেন ইয়া আব্দুল্লাহ লা তাদরি মা ইসমুকা গাদান, আগামীকাল তোর নাম কি হবে তুই জানিস না। সুতরাং আজকেই তোর সময়কে মূল্যায়ন কর। আপনাদের উচিত, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে। সময়কে আর বেশি দিব না। দেখেন আল ইশতিগালু বিন্নাদামি আলাল ওয়াক্তিল ফাইদি তুদিউ বিল ওয়াক্তিল হাদির। আপনারা যারা অনেকে মনে করছেন আহা কি আফসোস, কি করেছে তাহলে সময়কে মূল্যায়ন করা হয়নি, কি হবে ইত্যাদি, এইটা কি বলে? আফসোস বলে, তাই না? তখন বলছে কোনো আফসোস নাই, কোনো আফসোস নাই। 1 বছর না 10 বছর, 30 বছর, 40 বছর আপনার করা হয়নি, এটা নিয়ে আর আফসোস না করে তুমি দাঁড়াও এবং কাজ শুরু করো। তুমি যদি আবার আগের সময়, চলে যাওয়ার সময়ের কে আফসোস করো, তাহলে এই আফসোসটা বর্তমান সময়কে কি করবে? নষ্ট করে দিবে। তাহলে কি আপনি আফসোস করবেন নাকি এখনই কাজ শুরু করবেন? শুরু করবেন তো, আমি আপনাদের কাছে ওয়াদা নিচ্ছি না, কিন্তু এখনই শুরু করেন, এখনই শুরু করেন। যদি না করেন আগামীকাল হয়তো আপনি আফসোস করবেন, আহারে আমি, আমার এক উস্তাদ, অনেক দামি একজন উস্তাদ, আপনারাও নাম বলে চিনবেন। তো উস্তাদজি বলতেছেন যে জীবনে অনেক কিছু করেছি, কিন্তু স্বাস্থ্য সচেতন ছিলাম না। স্বাস্থ্য সচেতন না হওয়ার কারণে আজকে আমার এই কপালে মাটিটা উঠে গেছে। আল্লাহ আমাকে জীবিত রেখেছেন, কিন্তু আমি মাটিতে সেজদা দিতে আর পারি না। আল্লাহ আমার ইবাদত হয়তো বা কবুল করবেন, অর্থাৎ এইটার কারণে ইবাদত কবুল হওয়া না হয় এটা সাবজেক্ট না। উনি বলতেছেন যদি স্বাস্থ্য সচেতন হতাম, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরো একটু সুযোগ দিতেন বেশি কিছু করার জন্য। আরে আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনু আমর, উমর না, আব্দুল্লাহ ইবনু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি সিয়াম রাখতে চাই। হ্যাঁ রাখো, সোমবার আর বৃহস্পতিবার রাখো, মাসে 3টা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো বেশি রাখতে পারি, তো তাহলে সোমবার বৃহস্পতিবার রাখো। তো ইয়া রাসূলুল্লাহ আমি তো আরো বেশি রাখতে পারি। তো বলছে তাহলে প্রতিদিন রাখো, মানে কি একদিন পর পর রাখো। দুনিয়ার সবচেয়ে ভালো সিয়াম হলো সিয়ামে দাউদ, একদিন সিয়াম রাখে একদিন ভাঙ্গা।
তখন বলছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু আরো বেশি সিয়াম রাখতে পারবো। তখন বলছে লা সামা ওয়ালা আফতার, তোর সিয়ামও নাই তোর ভাঙ্গাও নাই, ওর দাঁত কিছু হবে না। এই কথা স্মরণ করে নিয়ে এসে কি বলতেছে জানেন? বলতেছে যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কথাটাকে মূল্যায়ন করতাম। কি প্রথম কথা কি ছিল বলেন? মাসে 3 দিন। থ্যাংক ইউ। তো মাসে 3 দিন সিয়াম, এটাকে যদি আমি মূল্যায়ন করতাম তাহলে আজকের দিনে ফরজ সিয়ামের জন্য আর কাউকে ফিদিয়া দিতে হতো না। তার মানে তিনি শেষ জীবনে এসে অনেক সিয়াম রেখেছেন, অনেক সিয়াম রেখে রেখে কি হয়েছে, শেষ জীবনে ফরজ সিয়াম আর রাখতে পারছেন না। তারা সাহাবী, কিন্তু ওনাদের কাছ থেকে আমরা মেসেজটা গ্রহণ করতে পারি। ওনারা জান্নাতি, কিন্তু ওনাদের কাছ থেকে মেসেজটা গ্রহণ করতে পারি। তো যদি স্বাস্থ্য সচেতন না হন তাহলে আপনারা আরো খারাপের মধ্যে আপনারা পড়ে যাবেন, আর অকল্যাণের মধ্যে পড়ে যাবেন। তাহলে আপনি আজকের সময়কে মূল্যায়ন করতে পারবেন না। আগামীকাল আপনি কিভাবে মূল্যায়ন করবেন যখন আপনি হার্ট অ্যাটাক করেছেন, স্ট্রোক করেছেন, ইত্যাদি কত রোগ বাসা বেঁধে আছে। আমাদের এক ভাই, দিনী ভাই, আল্লাহ তাকে মাফ করুক, তো ওনার দাঁতে ব্যথা, একবার বাস্তব কথা, আমাদের চোখের সামনের কথা আমি আপনাদেরকে বলি। ওনার দাঁতে ব্যথা, উনি গেছেন ডাক্তারের কাছে। তো ডাক্তার দাঁত দেখেছে, এই দেখেছে, সে অনেক কিছু করার পরে বলছে যে আপনি আপনার বাড়ি কোথায়? তো অমুক জায়গায়। তো বলছে খিলগা ধরে নেন বা বাসাবো। তো ওখান থেকে কিনা আসলেন কিভাবে? কেন হুন্ডা নিয়ে আসছে, হুন্ডা নিয়ে আসছেন, কিন্তু আপনার হুন্ডাতে আর যেতে পারবেন না। তো বলছে বলেন কি? আরে বন্ধু মানুষ, বলেন কি হুন্ডা নিয়ে যেতে পারবো না মানে? আমি আসলাম এখনই। না, আপনি যেতে পারবেন না। এবং তার কথা সত্য। ওই সেই দিন থেকে নিয়ে, অর্থাৎ ওনার এত রোগ ধরা পড়েছে, দাঁত নষ্ট হয়েছে ডায়াবেটিসের কারণে। দাঁতই যদি ডায়াবেটিসের কারণে নষ্ট হয় তাহলে ভিতরের অবস্থা কি হয়েছে? এরপরে ওই সেই দিন থেকে নিয়ে 24 দিনের মাথায় ওই ছেলেটা, যুবক ছেলে, বিয়ে করেছে, এক সন্তানের বাবা, সে মারা গেছে। সে মারা গেছে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জীবন দেন, আবার আল্লাহ রাব্বুল আলামিনই তার মৃত্যুর সময়কে নির্ধারণ করে দেন। আমি আপনার মৃত্যুর সময়, নির্ধারিত সময়কে আমি পরিবর্তন করতে বলিনি, কিন্তু আপনি ওই যে সিংহের মতো থাকেন না কেন? আপনি রোগাটে হয়ে থাকবেন কেন? ভালোভাবে থাকেন। এই সময় সুযোগ ছিল তো খাইছেন, তো খাইছেন। সকাল যখন বড় হয়েছেন, যখন আপনার জমি জায়গা বাড়ি গাড়ি, প্রতিদিন আপনার বাড়িতে খাসি জবাই হয়, অথচ ডাক্তার বলেছে কোলেস্টেরলের কারণে 4 পায়া কোনো মাংস তার খাওয়া যাবে না, গোস্তই তার খাওয়া যাবে না। কি লাভ হলো আপনার? কিন্তু যদি এখন থেকে আপনি সচেতন হন তাহলে এত দূর পর্যন্ত যাবেন। আল ওয়াক্তু কাসসাইফি, সময় হলো তরবারি। ইল্লাম তাকতাহু, তুমি যদি এইটা দিয়ে যদি কেটে না ফেলো, তাকতাকা কথা, তাহলে এই সময় তোমাকে মেরে ফেলবে, তোমাকে হত্যা করবে। বুঝেননি কথা? এটা একটা তরবারির মতো। যদি আপনি এটাকে মূল্যায়ন করেন, আপনি যদি এটাকে ভালো করে, অর্থাৎ মানে কি বলবেন, পাসিংটা মানে অতিবাহিত টাইম পাসটা, এটা যদি আপনি ভালোভাবে করেন তাহলে ব্যাস আপনি এটাকে মূল্যায়ন করলেন। আর যদি আপনি ভালোভাবে না করেন, সকালবেলা ফজর পরে ঘুমাই না, এরকম মানুষ পাওয়া মুশকিল। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর ব্যাপারে নিরুৎসাহিত করেছেন। খবরদার, ফজর পরে ঘুম নয়। ঘুমাচ্ছে মানুষ, রোগ বাসা বাঁধতেছে। তা আপনার সময় যখন এশার পরে ঘুমানোর কথা, আপনি ঘুমাচ্ছেন 1টা, 1:30, 2টার সময়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওইটাকে মূল্যায়ন না করে আপনি ফজর পরে ঘুমাচ্ছেন। ঘুমানো চলবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাদের জন্য বরকত ঢেলে দেওয়া হয়েছে সকালবেলার কাজের পর। আল্লাহু আকবার। ফজর পরে যারা কাজ করেন, রিকশাবান, ফজর পরে বেরিয়ে যান। যারা দোকান দেন, ফজর পরে দোকান খুলবেন। দেখবেন যে সব শুরু হয়ে গেছে। মক্কা মদিনায় আপনি যখন ফজর পরে দেখবেন, আপনারা বলবেন ওখানে কাস্টমার আছে। কাস্টমার গ্রামের মধ্যে কারা আছে? ফজর পরে যায়, দোকান খুলে বসে আছে। ফজর পরে গিয়ে ওরা ঘুমায়। ওরা ঘুমায় শুধুমাত্র শুক্রবারের দিন। যারা ঘুমায় শুক্রবারে ছুটি মনে করে, তারপরেও ঘুমানোকে আমি বলবো না। যাই হোক, আমি বলতেছি আপনি যদি সময়কে মূল্যায়ন করেন তাহলে ও আপনাকে মূল্যায়ন করবে। আর যদি মূল্যায়ন না করেন, নাফসাকা ইন শাগালতাহা বিল হাক্কি ওয়া ইল্লা শাগালাতকা বিল বাতিল, তুমি যদি সময়কে ভালো কাজে ব্যয় করো তাহলে হলো। আর তুমি যদি সময়কে খারাপ কাজে ব্যয় করো না, ভালো কাজে ব্যয় না করো, তাহলে এটা তোমার বাতিলের পক্ষে তোমার সময়টা চলে যাবে। যেমন ধরে নেন কেউ জালসাতে যাচ্ছে, তো জালসাতে গেল না, না যাব না।
জালসাতে না গিয়ে ও দেখবেন বসে থেকে লুডো খেলবে, না হলে ক্যারাম খেলবে, না হলে কোথাও গান হচ্ছে সেখানে শুনবে, না হলে নিজের মোবাইল বার করে স্ক্রলিং করতে থাকবে, চলতেই থাকবে। ও জালসাতে গেল, আসলো, রহমতের ছায়া পেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা এখানে এসেছে বসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ তোমাদের সবাইকেই ক্ষমা করে দিলাম। জালসাতে গেলে আপনি এই নেকিটা, এই মর্যাদা পেলেন। আর যারা আপনারা মনে করলেন না যাবো না, থাক, আপনি এটা পেলেন। তাই বলতেছে যে ওয়াইল্লা শাগালাত কাবিল বাতিল, যদি তুই না যাস তাহলে এটা বাতিলের জন্য ব্যয় হবে। ওয়াকুন সারিমান কাল ওয়াক্তি ফাল্লাতু ফি আসা ওয়া খাল্লিল আল্লাহি ফাহিয়া আকবারু ইল্লা। এই শোনো, সময় হলো অপ্রতিরোধ্য, ওটাকে কেউ থামাতে পারে? তুমি অপ্রতিরোধ্য হও, সময়ের সাথে তুমি চলো। যদি না চলো, আগামীকাল করতেছি, এখনই করতে হবে কেন? তাহলে তুমি হলে বড় ধোঁকার মধ্যে পড়ে গেলে। এই ধরনের আশ্বাস অনেকটা ভয়াবহ ব্যাধি। তাই আমি শেষ করে দিচ্ছি, কয়েকটা মনীষীর বক্তব্য শোনাই আমি আপনাদেরকে বলছি। আমির ইবনে আব্দে কায়েস, উনাকে বলা হচ্ছে যে একটা বলতো না, তো আমির ইবনে আব্দে কায়েসকে একজন বলছে, ভাই শুনুন একটু দাঁড়ান তো, আমাকে 2 মিনিট সময় দেন তো। তখন বলছে, তাহলে সূর্যটাকে থামাও, কারণ তার তো একটা টাইমিং আছে। টাইমিং নাই, আমাদের না টাইমিং নাই। কেউ দাঁড়াতে বললে বাস দাঁড়িয়ে গেলাম, চলতেছে, হরদম গল্প চলতেছে। আর ওনাকে থামতে বলেছে, তো বলছে তাহলে সূর্যটাকে থামাও, তাহলে আমি তোমার জন্য সময় দেব। তার মানে উনি তো ওর জন্য সময় নিয়ে বের হন নাই। দেখেন, হয়ে গেল। তো খালিল ইবনে আহমদ উনি বলতেছেন, আল ফারহিদি উনি বলতেছেন, আসকালুস সাআতি আলাইয়া সাআতুন আকুলু ফিহা, আমার কাছে সবচাইতে কষ্টকর সময় হলো খাওয়ার সময়। কেন? খাওয়ার সময় আল্লাহ তেমন জিকির করা হয় না। তো আমি যদি খাওয়াটা ছেড়ে, আল্লাহ যদি আমাকে না খাইয়ে বাঁচিয়ে রাখতেন, তাহলে আমি খাওয়া বাদ দিয়ে বেশি বেশি ইবাদত করতাম। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী উহুদের ময়দানে এসেছেন, খেজুর খাচ্ছেন। তখন বলছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাহাদাতের গন্ধ পাচ্ছি, জান্নাতের সুগন্ধি আমি পাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মন্তব্য করলেন না। যেহেতু শাহাদাতের গন্ধ, সে জান্নাতের সুগন্ধ পাচ্ছে, ও কি করেছে? ব্যাগ ভর্তি খেজুর ছিল, এইভাবে চালিয়ে দিয়েছে। চালিয়ে দিয়ে যে খেজুরি যদি আমি খেতে থাকি, তাহলে তো আমার শাহাদাত হচ্ছে না, আমার জান্নাত হচ্ছে না, আমি এটা ফেলে দিই। ও নামার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পরে সে শাহাদাত অর্জন করেছে। সঙ্গে সঙ্গে সময়কে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সময়কে মূল্যায়ন করার জন্য শক্ত কোনো খাবারকে ওনারা এড়িয়ে চলতেন। না, এটা খেতে গেলে অনেক সময় লাগবে, এর চাইতে আমি বসে বসে কোরআন পড়বো, সেই ভালো। এইভাবে তারা সময়কে মূল্যায়ন করতেন। তার মানে খাওয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, আপনারা জানেন না, জেনে রাখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সময়কে কিভাবে মূল্যায়ন করতেন জানেন? উনি পুরো দিন না ঘুমিয়ে কিতাব লিখতেন, সহিহ বুখারী। তারপরে হচ্ছে তারিখুল আকবর, তারিখুল আসগর, তারিখুল আওসাত, এই বড় বড় কিতাব উনি লিখেছেন। আপনারা বিশ্বাস করবেন না, কিন্তু সত্য কথা হলো যে কাতাবাহা ফি দুইল কমার, উনি মদিনার মসজিদে বসে বসে, মানে চত্বরে বসে বসে যখন চাঁদ উঠেছে, ওই চাঁদের আলোতে উনি এই বড় বড় বইগুলো লিখেছেন। 2 নম্বর, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যেহেতু রান্না করতে হবে, রান্না করতে কি লাগে? মরিচ লাগে, লবণ লাগে, তারপরে আরো কিছু লাগে, অনেক কিছু, আগুন লাগে, জ্বালাতে হবে। এই জন্য ইনি 21 বছর, উল্লেখযোগ্য সময় 21 বছর উনি শুধুমাত্র রুটি কামড়িয়ে খেয়েছেন। পারবেন? শুধু সময়কে মূল্যায়ন করার জন্য। আরে তার জন্য তো আজকে আমরা বলতেছি রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিআ, রাহমাতুল্লাহি আলাইহি। তাদের কথা আমরা আজকে এখন বলতেছি, তারা এইভাবে সময় বের করেছে। আপনারাও যদি সময়কে নষ্ট না করেন, তাহলে আপনার নামও থাকবে। তারপরে ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছে, ইন্নাল লাইলা ওয়ান নাহারি ইয়ামালান, আচ্ছা দিন রাত আমাদের জন্য কাজ করে না? আমাদের জন্য সময়কে বের করে দিয়েছে। তখন বলতেছে ফাআমাল ফীহিমা, এই পুরো 24 ঘন্টা তোর জন্য সূর্য দিচ্ছে, তোর জন্য আলো দিয়ে, মানে চন্দ্রের আলো দিয়ে তোর সহযোগিতা করতেছে। মাঝে মাঝে যখন খুব ঘোর অন্ধকার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বিজলি চমকানোর মাধ্যমে, আলো কোরআনের মধ্যে এসেছে, সূরা বাকারা প্রথমে দেখেন যে বিজলি চমকানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে আলো দিয়ে সহযোগিতা করেছেন। এমনকি দিক নির্ধারণের জন্য চাঁদ দিয়েছে, এত কিছু দিয়েছে। তো তুমি এদের জন্য কিছু সময় বের করো।
বের করে তুমি ইবাদত করো, আল্লাহকে রাজি খুশি করো। হাসানুল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইয়া ইবনে আদম ইন্নামা আনতা ইয়াউম ফাইদা যাহাবা ইয়াউমুন যাহাবা বাদু। শোনো, তুমি তো কয়েকদিনের সমষ্টি মাত্র। ফাইদা যাহাবা ইয়াউমুন, যখনই একদিন চলে গেল মনে রেখো তোমার একটা অংশ চলে গেল। যখন আমাদের চুল পাকে, আপনারা কি চুলটাকে আর কখনো কাঁচা করতে পারবেন? দুনিয়ার কোনো চিকিৎসা আছে? আপনি কি খেয়াল করেননি যে আমার অঙ্গ প্রত্যঙ্গ মরা শুরু হয়েছে? আপনারা কি মনে করেন যে ধট্টেরই মানুষের রূহ চলে যায়? না, দাঁত পড়ে গেছে। এই দাঁত কি আপনারা কেউ আর বের করতে পারবেন? ও বিজ্ঞান কি আবিষ্কার করেছে? এটা আবিষ্কার করেনি এখনো। দাঁত আর কখনো বের হবে না, তার মানে এটা মরে গেছে। আপনাদের হাতগুলো অবশ হয়ে গেছে, তার মানে কি হাতটা মরে গেছে। চুলগুলো মারা গেছে, আপনার এই মাজা কোমরটা মারা গেছে, ওটা আর কখনো খাওয়া হবে না, শেষ। তার মানে এগুলো সব মরে গেছে। এরপরে না আপনার রূহ যায়, এরপরে আপনার রূহ যায়। তাহলে এর পরেও যদি আপনার সময়কে মূল্যায়ন না করতে পারেন, তাহলে আমার কি বলেন? আনতাইয়াম ফাইদা যাহাবা ইয়াউমুন, যখনই একদিন চলে যায় তখন আমার তোমার অংশ চলে যায়। আমরা আদরাকতু আকওয়ামান কানু আলা আওকাতিহিম আশাদ্দা মিনকুম হিরসান আলা দারাহিমিকুম ওয়া দানানিরিকুম। আগের মানুষ সময়কে কিভাবে মূল্যায়ন করতেন? উনি বলতেছেন, তোমরা যেমন এখন টাকা পয়সাকে মূল্যায়ন করো, আগের যুগের মানে সাহাবীরা তারা এর চাইতেও বেশি সময়কে মূল্যায়ন করত। মানুষ তো আসলে বুঝে না, যদি বুঝতো তাহলে মানুষ সময়কেই বেশি মূল্যায়ন করত। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তাওয়াল্লি তানিস বিমাআলি মুহাম্মদ ইবনে ইদ্রিস, এই বইয়ের মধ্যে উনি লিখেছেন, জিজ্ঞাসা করা হয়েছিল ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহকে, আচ্ছা আপনি সময়কে কেমন মূল্যায়ন করেন? তো উনি বলতেছেন যে দুইটা বলেছিলেন। একমাত্র সন্তানের জননী মানে মা, ওর সন্তান হারিয়ে গেলে যেভাবে অন্বেষণ করে, আমরা সময়কে এইভাবে অন্বেষণ করতাম। আরেকটা বলেছেন, কৃপণ যেমন সম্পদ খুঁজে বেড়ায়, ওর কাছে যেমন টাকার মূল্য, আমার কাছে সময়ের মূল্য তেমন। যাই হোক, সর্বশেষ কথা আপনাকে আমি বলি, তাহদিবুত তাহদিবের মধ্যে উনি উল্লেখ করেছেন, লা দারা লিল মারই বাদাল মাউতি ইয়াসকুনুহা ইল্লা আল্লাতী কানা ক্বাবলাল মাউতি বানিহা ফাইন বানাহা বিল খাইরি তাবা মাসকানুহা ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা। মানুষ মারা যাওয়ার পরে যদি কেউ জায়গা তৈরি না করে, তাহলে ওর জন্য কি কোনো জায়গা থাকবে? জায়গা থাকবে না। মানে বসবাস করার জন্য, মৃত্যুর পরে বসবাস করার জন্য জায়গা আমাকে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, সেই জায়গা পাবে ইল্লাল্লাতী কানা ক্বাবলাল মাউতি বানাহা, যে তৈরি করে রেখেছে জায়গা সেই কেবল পাবে। ফাইন বানাহা বিল খাইরি, যদি আপনি কল্যাণের মাধ্যমে বাড়ি তৈরি করে রাখেন, তাহলে আপনার থাকার জায়গাটা হবে খুব সুন্দর। ওয়া ইন বানাহা বিশাররিন খাবা বানিহা, যদি আপনি খারাপ দ্বারা, বিড়ি সিগারেট দ্বারা যদি বাড়ি তৈরি করেন, তাহলে ওখানে গিয়ে আপনার ধোঁয়ায় উঠবে, আর কিছু আপনি পাবেন না। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ যেন আমাদের সবাইকে সময়কে মূল্যায়ন করার তৌফিক দান করেন, আমিন।